হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকার রাহুল ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইভেন তোমাদের পরিবারের সকলে সবাই খুব 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 ভালো আছে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম একটা মন্দিরে যাব, যেহেতু পৌষ মাস পড়েছে, তো কালী মন্দিরে তো যাওয়াটা তো উচিত। তাই জন্য আজকে ভেবেছি যাব মন্দিরে। তো ওইটা হলো আমডাঙ্গার একটা কালী মন্দির। ওখানে একটা রহস্যময় একটা গল্প আছে, সেটা তোমাদের যেতে যেতে আমি বলবো। তো কিভাবে যাব কিভাবে না সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাও দেখো, পারলে তোমরাও যেও। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। প্রথমেই আমরা বাড়ি থেকে বেরিয়ে L237-এ করে চলে গেলাম বারাসাত চাপাটালি মোড়ে। তোমরা চাইলে যে কোনো বারাসাতগামী বাসে উঠে চলে যেতে পারো বা চাপাটালি মোড়ে। তারপর ওখান থেকে 87 নামক আরেকটি বাস আছে, বা 87/A। এই দুটি বাসের মধ্যে যে কোনো একটা বাসে করে তোমরা চলে যাবে আমডাঙ্গা মন্দিরের একদম পুরো সামনে। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু ট্রেনে করেও যেতে পারো। ট্রেনে করে গেলে তোমরা বিড়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো করে চলে যাবে কাছারি মোড়। আর অটো প্রতিজন 20 টাকা করে ভাড়া নেবে। কাছারি মোড় থেকে নেমে 2-4 মিনিট বা 10 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে আমডাঙ্গার শ্রী শ্রী করুণাময়ী কালী মাতার মন্দিরে। এটা হলো এই মন্দিরের প্রবেশদ্বার। এখান থেকে সোজা হাঁটতে হাঁটতেই পৌঁছে যাবে, একদম বিশাল বড় একটা গেট পড়বে, ওখান থেকে আমরা মন্দিরটি দর্শন করতে পারবো। তো এইটা হলো এখন পৌষ মাসের মেলার ছবিটা, কারণ অন্যান্য সময় গেলে এই জায়গাটা পুরোটাই তোমরা ফাঁকা দেখতে পারবে, কিন্তু পৌষ মাসে ওখানে খুব বড় উৎসব হয়, যেখানে তোমরা সবাই জানো যে পৌষ মাসে মা কালীকে মূলো দিয়ে পুজো দিতে হয়। তো সেই কারণেই আমরাও গেছিলাম পৌষ মাসে, আমাদের একটা ইচ্ছা ছিল, তো সেই জন্য অনেক দিন ধরেই ভেবেছিলাম যাবো, তো যাওয়াটা হয়ে ওঠেনি। তো যাই হোক, অনেকদিন বাদেই আমরা গিয়ে ওখানে পৌঁছালাম। এই মন্দিরের গঠনশৈলী কিন্তু একদম অন্য ধরনের। অন্যান্য জায়গায় শিব ঠাকুরের মন্দিরগুলি বাইরে থাকে, বাট এখানকার শিব ঠাকুরের মন্দিরগুলি অনেকটাই পুরো ভেতরের দিক। আচ্ছা, এই মন্দিরে আরেকটা বিশেষত্ব আছে, সেটা হলো এই মন্দিরে তুমি যতই ভিড় হোক না কেন, তোমাদের সবাইকে মানে দাঁড় করিয়ে যার যার ডালা হিসাবে মায়ের কাছে পুজো দিয়ে দেওয়া হয়। আর এখানে এতটাই ভিড় ছিল যে আমি মায়ের দর্শন এখানে দেখাতে পারিনি, কারণ এখানে এমনিতে ভিডিও আর ছবি তোলা বারণ। তো সেই কারণে এর পাশে আরেকটি মন্দির আছে, যেই মন্দিরটার নাম হলো রাধা গোবিন্দর মন্দির। এখানে অন্যান্য সময় স্বয়ং মা কালী কিন্তু ওপরে দোতলাতে বিরাজ করেন, কিন্তু যখন এই পৌষ মাসের মেলা হয় তখন এই নিচে মা কালীকে নিয়ে আসা হয়, আর এখানেই সবাই দর্শন করতে পারেন এবং পুজো দেন। আর ওই পাশে দেখছো ভোগের লাইন। ভোগের লাইনের জন্য তোমাকে সকাল 10টার মধ্যে আসতে হবে, মানে পৌষ মাসের টাইমে, যার মাথা পিছু 80 টাকা করে থাকবে, আর তাদের ওখানে বসিয়ে খাওয়া হবে। আর আমরা যেহেতু অনেক লেটে গেছিলাম, তাই জন্য কোনো ভক্তকেই কিন্তু প্রসাদ ছাড়া এখানে পাঠায় না। সবাই লাইন দিয়ে হাতে হাতে শালপাতাতেও আমাদের ভোগ দিয়েছিল। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই মন্দিরটি খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। মন্দিরের মা কালীর মূর্তিটি তৈরি হয়েছিল 1561 খ্রিস্টাব্দে। মন্দিরের মা কালী কিন্তু একদম কোষ্টি পাথরের তৈরি, একদম শান্ত মূর্তি। আর এই যে জায়গাটা দেখছো, এখানে একটি রুদ্রাক্ষের গাছ রয়েছে। সাধারণত রুদ্রাক্ষের গাছ কিন্তু পাহাড়ি অঞ্চলেই দেখা যায়, কিন্তু এই রকম জায়গায় যে একটি রুদ্রাক্ষের গাছ থাকবে সেটা ভাবা একদমই যায় না আর কি। যাই হোক, মন্দির দর্শন করে আবার চলে আসলাম আমার বাড়ির পথে, সেই একই পথে 87 করে বারাসাত থেকে আমাদের বাড়ি। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো দেখতে থাকো তোমরা কর্মকার রাহুল ব্লগস। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যারা নতুন হয়ে আছে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো অবশ্যই মনে করে পৌষ মাসে একটা কালী মন্দিরে গিয়ে পুজো দিও। তো টাটা।